আজকে আমরা ফাংশনের বেশ কিছু কাজ করব যেগুলো একটু অ্যাডভান্স হিসেবে কাজ করে। তো এখন আমাদের এখানে দুইটা ফাংশন আছে, একটা হলো হোম আর একটা হলো ক্লাসরুম, ঠিক আছে? তা আমি ক্লাসরুমকে কল করলাম, ক্লাসরুমকে কল করার পরে সে শুধুমাত্র কি করতেছে, ক্লাসরুমের ভিতরে যেটা আছে সেটাকে কাজ করতেছে, ঠিক আছে? এখন আমি যদি চাই যে এখানে হোমটাও কাজ করবে, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হয়, এবার হোমকে আলাদাভাবে কল করতে হয়, হয় কি না? কিন্তু আমি চাচ্ছি যে এক ফাংশন থেকে আরেক ফাংশনকে কল করলে কাজ করে কিনা, ঠিক আছে? তো আমরা কি করব, এই হোমটাকে এখান থেকে কল না করে আমরা ক্লাসরুমের এই প্রিন্টের পরে অথবা আগে দিলেও হয়, ঠিক আছে? তো প্রিন্টের আগে দিলে কি সমস্যা, পরে দিলে কি সমস্যা? আগে দিলে আগে ওই ফাংশনে কাজ করার পরে এই ফাংশনে এসে আবার কাজ করবে, মানে লাইন বাই লাইন এক্সিকিউশন হয়, আমরা যেটা বলছিলাম। তো তাহলে আগে প্রিন্ট হবে, এরপরে হোমে যাবে, হোম এখানে আছে, হোমে যাওয়ার পরে এটা প্রিন্ট হবে। আর যদি, আচ্ছা দেখি হচ্ছে, আচ্ছা এখন যদি এই হোমটাকে প্রিন্টের আগে করি তাহলে কি হবে, তাহলে আগে ওয়েলকাম হোম আসবে, কারণ 6 নম্বর লাইনে আগে হোম আসছে, হোম ফাংশনটাকে কল করা হয়েছে, ওখানে যাবে, যাওয়ার পরে ওটা কাজ করবে। এরপরের লাইনে কি আছে, 7 নম্বর লাইনে এটা, তাই না? তো তখন হচ্ছে এটা কাজ করবে। তাহলে ওয়েলকাম হোম, আফটার ক্লাস উই গো হোম। তো সবাই এটা একটু হচ্ছে হাতে, তো তাহলে এতক্ষণ অফ ছিল। তাহলে ডিফল্ট ভ্যালু যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে এখন যদি 9 দেই তাহলে সে 9 প্রিন্ট করবে, ঠিক আছে? আর যদি কিছুই না দেই তাহলে কি প্রিন্ট করবে, ডিফল্টটা প্রিন্ট করবে। তাহলে 10 প্রিন্ট করার কথা, ঠিক আছে? ওকে, তাহলে 10 আসলো। এখন যদি আমি কোনো আর্গুমেন্ট দেই, ধরেন 100 দিলাম, তাহলে কত প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে না 100? 100, ঠিক আছে? এখন যদি কমা দিয়ে আর একটা আর্গুমেন্ট দেই, ধরেন ওয়াই দিলাম, তাহলে এই 100 কি ওয়াই এর ভিতরে যাবে নাকি বি এর ভিতরে যাবে? তাহলে এখানে একটা ইরর আসবে, কারণ এই 100টা কার ভিতরে যাচ্ছে, বি এর ভিতরে যাচ্ছে, ওয়াই এর ভ্যালু কোনো কিছু যাচ্ছে না, যার কারণে সে একটা ইরর দিচ্ছে। এখন যদি আমি কি করি, ওয়াইটাকে আগে দিই, অথবা আমরা কি করি, ধরেন এ নিলাম আগে, এ কমা বি, তাহলে কি করবে, আমি যদি এ কমা বি প্রিন্ট করি তাহলে এই 100টা যাবে এর ভিতরে, আর বি হচ্ছে কি ডিফল্ট ভ্যালু হিসেবে 10 নিয়ে নেবে, তাহলে আর আমাকে ইরোডটা দিচ্ছে না। তাহলে ডানে বামের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তা আর্গুমেন্ট দিলে সিরিয়ালি যেহেতু যায়, সেহেতু সে কী করবে, এইভাবে যাবে। এখন ধরেন আমি এখানে এভাবে দিলাম যে কমা 200, এখন কি প্রিন্ট করবে, 100 আর 200, কারণ 200 যাবে বি এর ভিতরে, সো তার ডিফল্ট ভ্যালুটা কী হয়ে যাবে, কাজ করবে না, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, নাল, কিছু না পাঠালে তো নালই হয়, তো এখানে নান পাঠাইতে হবে, নাল তো বলে কিছু নাই, বুঝতে পারছি? এখানে নান বলে, নাল বলে কিছু নাই, নান আছে, ঠিক আছে? তো নানকে পাঠাইলে নান, নানও তো একটা ভ্যালু, বুঝতে পারছি? তাহলে প্রথম আর্গুমেন্টে নান যাবে আর পরের আর্গুমেন্টে 200 যাচ্ছে, ক্লিয়ার? নাল হচ্ছে ডাটাবেজের ক্ষেত্রে, আর এখানে হচ্ছে নান, মানে কিছুই নাই, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ঘুমে পড়ে যাইতেছে। তো আমরা এখন কি করব, এখান থেকে আর্গুমেন্ট হিসেবে কি পাঠাবো, লিস্ট পাঠাবো। তো আমরা একটা লিস্ট নেই, এল এর ভিতরে আমরা, বা কি নিতে পারি, ভি এর ভিতরে আমরা হচ্ছে একটা লিস্ট পাঠাচ্ছি, ঠিক আছে? তো লিস্ট কীভাবে চিনে, থার্ড ব্র্যাকেট। তো আমরা এখন হচ্ছে ইচ্ছে মতো ভ্যালু পাস করি, ধরেন 60, এরপরে 80, এরপরে 20, এরপরে 40, এগুলো পাঠাইলাম। হ্যাঁ, তো পাঠাইলে এখানে আর্গুমেন্ট যদি একটা পাঠায়, এখানে ভি ভি পাঠাচ্ছি, তাই না? তাহলে এখানে রিসিভার কয়টা লাগবে, একটা, ঠিক আছে? এখন যদি প্রিন্ট করি তাহলে কি হবে, পুরো লিস্টটা চলে আসতেছে না?
তা আমার তো পুরো লিস্ট এভাবে দেখালে হবে না, আমাকে তো একটা একটা করে ভ্যালু, অথবা আমি এরকমও হতে পারে যে আমার যতগুলো ভ্যালু আছে এগুলো যোগফল দরকার। তাহলে কি করব? তো তাহলে এখানে যে লিস্টটা আসলো ওই লিস্টটাকে আমরা এখানে ব্রেক করব। ব্রেক করে কি দিয়ে? লুপ দিয়ে। এক একটা আইটেমকে আমরা ব্রেক করব কি দিয়ে? লুপ দিয়ে না? তাহলে লুপ চালালে ফর আই ইন কার ভিতরে? ভি না এ? কার ভিতরে ভ্যালুগুলো আছে? এই ফাংশনে তো এ এর ভিতরে আছে, তাহলে আমাকে দিতে হবে এ। ঠিক আছে, এখন আমি কি করব? ধরেন আমাকে বলছে যে যতগুলো আইটেম আছে সবগুলো যোগফল আমাকে দাও। তাহলে যোগফল যদি আমাকে পাইতে হয় তাহলে কি করব? সাম করব। তাহলে আমাকে প্রথমে বাইরে আগে একটা সাম নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ওটার ভিতরে 0 রেখে আসতে হবে, তাই না? এরপরে আমরা কি করব? সাম প্লাস ইকুয়াল কি দিব? আই দিব। তো এটাকে ব্রড করেও লেখা যায় সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ঠিক আছে, তো তাহলে এইটা আর এইটা কিন্তু একই জিনিস, এটা শর্ট ফর্মে লেখা হয়েছে, এটা একটু ব্রড ফর্মে। তো আপনাদের যেটা বুঝতে সুবিধা হয় আমি সেটাই দিতেছি। ঠিক আছে, তো এখন সামের ভ্যালু কত? প্রথমবার 0, আয়ের ভ্যালু কত? 60, কারণ এর ভিতরে পুরোটা গেছে, এই যে এ প্রিন্ট করছিলাম না, তাহলে 60 আসলো। তাহলে 60 প্লাস 0 কত হলো? 60। তাহলে সামের ভ্যালু আপডেট হয়ে এখন কত হলো? 60। এখন আবার যখন আয় ঘুরে আসবে তখন সামের মান কত হবে? 60 প্লাস 80। তাহলে 60 প্লাস 80 কত হবে? 140, তাই না? তাহলে সামের মান আপডেট হয়ে কত হয়ে যাবে? 140। আবার যখন ভিতরে আসবে আয়ের ভ্যালু কত? 20, আর সামের ভ্যালু কত হবে? 140, তার মানে 160। 160 সাথে আবার যদি সামকে আপডেট করলে 160 হচ্ছে। তাহলে আবার যখন ঘুরে আসবে তখন সামের ভ্যালু কত? 160 প্লাস হচ্ছে 40, কত? 200। তাহলে সামের ভ্যালু আপডেট হয়ে এখন কত হবে? 200। এখন আমি যদি এই নিচে প্রিন্ট করি তাহলে প্রত্যেকটা সাম দেখাবে যে কত কত সাম হয়েছে, বাট আমার কি প্রত্যেকটা দেখা দরকার নাকি একটা সাম দরকার? তাহলে ওটাই লুপের বাইরে করবো না ভিতরে করবো? তাহলে বাইরে করলে পুরো সামটা পাবো, তাই না? ওকে, আসছে? তো ইনোমারেট নামে হচ্ছে একটা ফাংশন আছে যার ভিতরে আমরা লিস্টটাকে যদি দিয়ে দেই তাহলে লিস্টের ইন্ডেক্স এবং ভ্যালু দুটাকে আলাদা করে দেবে। সেটা কিভাবে? এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব কমা দিয়ে, প্রথমটাতে হচ্ছে ইন্ডেক্স যাবে, পরেরটাতে ভ্যালু যাবে। তা আমরা যেই হচ্ছে ইন্ডেক্সগুলো বাদ দিতে চাই, ধরেন আমরা এখন অর এক্স ইকুয়াল টু যদি হচ্ছে আমরা 20 বাদ দিতে চাই, হ্যাঁ, তাহলে এটা কত নম্বর ইন্ডেক্স? 2। তাহলে 2 দিয়ে দিলাম, তাহলে 2ও পাস হয়ে যাবে। তাহলে 140 থেকে যদি 20 বাদ দেয় তাহলে কত হবে? 120। তাহলে 120 আসার কথা, আসছে? তার মানে কি ইন্ডেক্সটাকে ধরে আমি পাস করে দিছি যে তোমার আর কোনো কাজ করার দরকার নেই। আর যদি ইন্ডেক্স না মিলে তখন সে এখানে যায় আয়ের ভ্যালুটাকে কাজ করবে, কারণ আয়ের ভ্যালু তো বারবার পাল্টাইতেছে। ঠিক আছে, ক্লিয়ার? তো এইভাবে আমরা ইন্ডেক্স এবং কি করতে পারি? ভ্যালু আলাদা করে কাজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, ধরেন আমরা এইখানে আরেকটা পাঠাচ্ছি, লিস্ট পাঠাচ্ছি। কি পাঠাবো? ধরেন 90, 10, 70 এই ভ্যালুটাও পাঠালাম। এখন সবগুলা এই লিস্টে যা আছে সবগুলোকে যোগ করে আমাকে দিতে হবে। এখন যদি আমি রান করি 140ই আসতেছে, তাই না? কত কত আসতেছে? 60 আর 80 কত হয়? ওকে, এখন এরর কেন? কারণ লিস্টের ভিতরে লিস্ট আছে। তাহলে লিস্টের ভিতরে এই লিস্টটাকে কীভাবে আমরা কাজ করব সেটা হচ্ছে আপনাদের কাজ। এটার জন্য আমরা হচ্ছে আপনাদেরকে 10 মিনিট টাইম দিতে পারি।
এটা কি কাজ করবে? কেন করবে না? বানান কি ঠিক আছে? ইজ ইনস্ট্যান্স ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি, ইজ ইনস্ট্যান্স দিয়ে আমরা চেক করতেছি আলটিমেটলি ইনস্ট্যান্স জিনিসটা কি। মানে মুখস্থ করে ফেললাম তো ভালো কথা, কিন্তু ইজ ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স বলতে কি বোঝায়? হোয়াট ইজ ইনস্ট্যান্স? আমরা সেলফ করছি না, সেলফটা কি ছিল? অবজেক্ট ছিল, তাই না? তাহলে ওইটা, ওই অবজেক্টটাকে আমরা ইনস্ট্যান্স হিসেবে ধরতে পারি, ঠিক আছে? তো এই যে লিস্ট একটা ক্লাস, ক্লাসের একটা ইনস্ট্যান্স আছে, আছে তো নাকি? আবার টাপলের ইনস্ট্যান্স আছে, সেটের ইনস্ট্যান্স আছে, ইন্টিজারের ইনস্ট্যান্স আছে, বুঝতে পারছি? বুলিয়ানের আছে। তাহলে ইনস্ট্যান্স বলতে আমরা এইগুলোকে বোঝাচ্ছি, ঠিক আছে? তো বলছে ইজ ইনস্ট্যান্স আই এবং লিস্ট যদি সমান সমান হয়, এখানে যদি টাপল দেই তাহলে টাপলে হয়ে যাবে, ইন্টিজার হলে ইন্টিজার হয়ে যাবে, বুঝতে পারছি? তো এখানে আমরা হচ্ছে ফাংশনের রিকারশন করব, হ্যাঁ? তো রিকারশনটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে রিকারশনটা করব সেটা আগে বুঝতে হবে। হ্যাঁ, এখন রিকারশন জিনিসটা কি সেটা যদি বুঝতে চাই তাহলে কিভাবে বুঝাবো বলেন? ওকে, রিকারশনটা একটু হচ্ছে আলাদা, মানে খুব কঠিন বলবো না, বাট যদি বুঝতে পারেন তাহলে ইজি, যদি না বোঝেন তাহলে এটার থেকে কঠিন আর কিছু নাই। ওকে, তো রিকারশন মানে হচ্ছে নিজে নিজেকে কল করা, ঠিক আছে? পৃথিবীতে সবচাইতে আপনি ইউজ কম করেন কোনটা? নিজের নাম। তো এই ফাংশনে নিজেকেই নিজে বারবার কল করবে, সেটাকে আমরা কি বলতেছি? রিকারশন। এখন এটা অনেক ওয়েতে কি করা যায়, কল করা যায়, তাই না? তো তার মধ্যে একটা হচ্ছে এখানে যে প্রোগ্রামটা দেওয়া আছে সেটা, এটা যদি বুঝাইতে চাই